জমিদাররাও ছাত্র যুব সমাজের কাছে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছে। ছাত্র যুবর আন্দোলনে তাদের গদি টলমল 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 করছে। অভিষেক ব্যানার্জি 25টা ব্যাগ নিয়ে আমেরিকা পালিয়ে গেছে। এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। जब तक मैं मरा नहीं तब तक मैं हारा नहीं। লড়াই তো হবে, কত ধানে কত চাল বোঝাবো। এবং আমাদের সমাজে যখন বিজেপি নামক এক রাজনৈতিক দল বিচ্ছিন্নতাবাদ, বৈষম্য, বিভাজনের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছে, এই রাখি বন্ধন, ভাই বোনের পবিত্র বন্ধনকে আরো শক্তিশালী করুক, সুদৃঢ় করুক, আমি এই আশা রাখছি এই মঞ্চ থেকে। আজকের এই প্রতিষ্ঠিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সমাবেশ আমরা ক্যাথিড্রাল রোডে পালন করছি, যতদূর চোখ যাচ্ছে শিক্ষার প্রগতি, যতদূর চোখ যাচ্ছে সংঘবদ্ধ জীবন, যতদূর চোখ যাচ্ছে দেশপ্রেম, এমন এক পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে যেখানে ছাত্র আন্দোলন সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে। দিল্লির জমিদাররাও ছাত্র যুব সমাজের কাছে কার্যত মাথা নত করতে বাধ্য হয়েছে। চুরি করে ভোটে জিতে যারা ক্ষমতায় এসেছিল, বাংলার অভিশাপ কি দেখেছেন? 4 তারিখ বাংলার ফল বেরিয়েছে, আর 15 তারিখ ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছে। বাংলার অভিশাপ। আজকে যারা বাংলার গদি দখল করতে এসেছিল, ছাত্র যুবর আন্দোলনে তাদের গদি টলমল 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 করছে। যারা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চুরি করে ভোটে জিতেছে, এই লড়াই বাংলার প্রত্যেক বুথ থেকে গণতান্ত্রিকভাবে উৎখাত করার লড়াই। আমি বিজেপিকে বলবো, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পর্শ করা দূরের কথা, ছাত্র যুবর সাথে আগে বুকের পাটা থাকলে লড়ে দেখাও। আমার পূর্ববর্তী বক্তা তারা বিস্তারিত বলেছেন। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে। সংবাদ মাধ্যম কি খবর পরিবেশন করছে? অভিষেক ব্যানার্জি 25টা ব্যাগ নিয়ে আমেরিকা পালিয়ে গেছে। গতকাল দেখছি যে সংবাদ মাধ্যম এই খবরটা পরিবেশন করেছে, তার যিনি কর্ণধার, তার 22,000 কোটি টাকার ঋণ এনসিএলটি বিজেপি সরকার মাফ করে দিয়েছে। ভাই, আমার এত দাম আমি তো জানতামই না। আমায় গালাগালি করার জন্য 22,000 কোটি টাকা মাফ। গতকাল অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিলবোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল, গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। কুণাল ঘোষ বলছিল যে অভিষেকের কাছে আর দলনেত্রীর কাছে আবেদন, বেঈমানগুলোকে ফেরত নেবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য, কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই
সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। আপনাদের সংবাদ মাধ্যম অনেক কিছু দেখাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার যতদিন না আমার মৃতদেহ দেখবেন আর মৃতদেহের উপর জোড়া ফুলের পতাকা দেখবেন, কোনো কথা বিশ্বাস করবেন না। এদের যা জেদ তার 10 গুণ জেদ আমার। जब तक मैं मरा नहीं तब तक मैं हारा नहीं। লড়াই তো হবে, কত ধানে কত চাল বোঝাবো, তোতা আছে প্রয়োগ করো, তাও জয় বাংলা জয় হিন্দ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে, মাথা নত হবে না। যারা মানুষের জন্য কাজ করবে বলে এসেছিল, এই অগস্ট মাসের 1 তারিখে চিনির দাম ছিল 40 টাকা, আজকে চিনির দাম 70 টাকা। পেঁয়াজ ছিল 20 টাকা কেজি, আজকে 1 কেজি পেঁয়াজ 70 টাকা 80 টাকা। একটা পাতি লেবুর দাম বাজারে কিনতে গেলে একটা পাতি লেবু বিক্রি হচ্ছে 9 টাকায়, বলছে 10 টাকা। সরষের তেল 200 টাকা পার, পেট্রোল 115, ডিজেল 100 পার। বলেছিল মহিলাদের 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। এই যে নেত্রী বসে আছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়েছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়ে 2.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর মোদী বাবু, শুভেন্দু অধিকারী, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, ডবল ইঞ্জিনের সরকার। মোদী বাবুর সাহায্য নিয়েও 1.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারছে না, এটাই পার্থক্য। আমাদের সরকার 2026 সালে বাজেট পরিবেশন করার 1 মাসের মধ্যে 80 লক্ষ যুবক যুবতীকে যুবসাথী ভাতা দিয়েছিল 1500 টাকা করে। আজকে প্রায় 75 লক্ষ যুবককে বাদ দিয়ে দিয়েছে, 1 কোটি মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বাংলার মানুষকে জিজ্ঞেস করেছিলাম কি চাই, ডবল ইঞ্জিন না সিঙ্গেল ইঞ্জিন, মোদিজির গ্যারেন্টি না দিদির ওয়ারেন্টি। বাংলার মানুষ বলেছিল দিদির ওয়ারেন্টি। যারা লোভে বিজেপিকে ভোট দিয়েছেন, ক্ষমতায় এলে 3000 পাবো, আজকে দেখছেন তো সমাজ মাধ্যমের ভিডিওগুলো। ছোটবেলায় মা ঠাকুমারা বলতো লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে কাতরাচ্ছেন। আর শুভেন্দু অধিকারী বলছে আমরা 208। আমি শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিই, বুদ্ধ ভট্টাচার্য 2006 সালে কলকাতা থেকে বলেছিল আমরা 235, ওরা 30। বাকি 5 বছরে সিপিএম কে জীবাশ্ম করে দিয়েছিল বাংলার মানুষ। আপনারও শেষে শুরু হয়ে গেছে। বাকি 5 বছর পর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। গণতন্ত্রের শেষ কথা পুলিশ বলে না, বিজেপির নেতারা বলে না, বলে সাধারণ খেটে খাওয়া মানুষ। আর উপরওয়ালা সব দেখছে, উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না। সকলকে বুক চিতিয়ে লড়াই করতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের দলনেত্রী বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখবেন, আমরা তার কথা শুনব। কোর্টের সময়সীমা মেনে আমাদের সভা শেষ করতে হবে। 3টে অবধি আমাদের কাছে সময় আছে। আমি সকলকে আর একবার আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম,
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ, দলনেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।